আগেই আমি নিজের থেকে তাগিদ বোধ করে যে এলাকার মানুষের উন্নয়ন কাজগুলি যদি তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যদি এই কাজগুলি করে দিয়ে যেতে পারতাম, সিটি কর্পোরেশনের প্রশাসক সালাম ভাই যদি এই এলাকার মানুষ যা চায় সেই কাজগুলি যদি করে দিতেন, তাহলে আমি বারবার শুকরিয়া আদায়ের নামাজ পড়তাম। আজকে আমার একটি স্বপ্ন বলেন, সদিচ্ছা বলেন, ভালোবাসা বলেন, এলাকার মানুষের প্রতি আমার কমিটমেন্ট বলেন, অথবা এলাকার মানুষের কাছে যে ভালোবাসা দিয়েছে, প্রত্যাশা তারা রেখেছে, সেটি আমার আসলে বারবার ইচ্ছে করে এই কাজগুলি যেন করতে পারতাম। আমার খুব ইচ্ছে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে কায়েতপাড়া যে বৃষ্টি দেখতে বেগম খালেদা যে শুরু করেছিলেন, অসম্পূর্ণ রয়েছেন, এই বৃষ্টি সম্পূর্ণ করে যদি উদ্বোধন করতে পারতাম মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে, তাহলে আমার চেয়ে বেশি খুশি মনে আর কেউ হতো না। আমার খুব ইচ্ছে করে এই যে বৃষ্টি যেটি রয়েছে আমাদের ত্রিভুবনী ব্রিজ, এই বৃষ্টিকে যদি আমরা বাস্তবায়ন করে বৃষ্টি প্রতিস্থাপনের কাজটিও যদি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে শুরু করতে পারতাম, তাহলে মনে হচ্ছে খুশির আনন্দের দিন আর বেশি থাকতো না। এই দুটি কাজ করার জন্য ইতিমধ্যে কায়েতপাড়া বৃষ্টি সম্পন্ন করার জন্য ওই দীপু ভূঁইয়া সহ আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান সহ আমরা এসেছিলাম, এবং দুই মন্ত্রণালয়ের সকল যারা কর্মকর্তা রয়েছে উচ্চ পর্যন্ত তাদেরকে নিয়ে, ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসেছিলাম। তারা কথা দিয়েছে যে ইনশাল্লাহ এই বৃষ্টি করে দিবে। সুতরাং আমি আশাবাদী এই বৃষ্টি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ করতে পারবো এবং তারেক রহমানকে আমরা উদ্বোধন করতে পারবো। এই বৃষ্টি করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক আমরা সালাম ভাইকে বললাম, এটি তো সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, তখন ইঞ্জিনিয়ার পারভেজ ছিল। সালাম ভাইয়ের মাধ্যমে আমরা যখন ওনাকে, সালাম ভাই বললো এই এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তোমরা শুধু নিয়ে আসবে রেডি করে, আমি স্বাক্ষর করে দিয়ে দিব, আমি এই এলাকার উন্নয়ন চাই। সুতরাং এই রাস্তাটি আমরা এই বৃষ্টি করার জন্য আমি সড়ক ও জনপথ বিভাগের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে নিয়ে এসেছি, এবং আমার অতিরিক্ত সচিব সবাই এসেছেন, বারবার দেখেছেন। ইতিমধ্যে আমরা এসেছিলাম, একটি প্রস্তাবনা ওনারা দিয়ে গেছেন, কাজ চলছে, এবং যাতে ক্ষতিপূরণ দিয়ে কাজগুলি করা যায় সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সেই স্বপ্ন যদি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেই স্বপ্ন পূরণ হবে, তারেক রহমান এটা বৃষ্টি প্রতিস্থাপন করতে পারবেন। আমাদের স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন আমরা দেখি যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আমরা বিএনপি অঙ্গ সংগঠন, আমাদের দল, আমাদের সরকার করছে। একটি কথা বলি, এই কাজগুলি করার জন্য সরকার সবকিছু আমরা করব, তবে এলাকার লোকজনকে, বিএনপি অঙ্গ সংগঠন এলাকার লোকজনকে বলবো এই কাজ করতে হয় যে হয়তো বা কাকে একটু সবাই সব কাজ করতে চান, কিন্তু নিজের জায়গার উপর দিয়ে গেলে একটু অনেক সময় বিব্রত বোধ করেন। তবে আমি বিশ্বাস করি আমাদের আমি এলিম ভাই, আকবর ভাই, আওলাদ ভাই তিনজনের সাথে কথা বলেছি, তিনজন আমাকে আশ্বস্ত করেছেন যার জমির উপর দিয়ে জায়গা যাবে না কেন ওনারা ব্যবস্থা করে দিবেন, ওনাদেরকে একটু যাতে ক্ষতিপূরণ সেই ব্যবস্থাটা যাতে আমরা করে দিই। তা আমি বিশ্বাস করি এই এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের আনিসুজ্জামান এবং কামরুজ্জামান সহ আমরা, এবং বিএনপি অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এবং সর্বোপরি এই এলাকায় যারা বসবাস করেন দীর্ঘদিন, যারা এই এলাকাকে উন্নয়ন চান, সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরাই যে স্বপ্ন না, এটা ইনশাল্লাহ আমাদের বাস্তবায়িত হবে। আমরা সেই কাজ করতে চাই। সালাম ভাইয়ের কাছে বলবো, একটা তালিকা সালাম ভাইকে দিয়েছি, সালাম ভাই তালিকাটা দেখেছে আমরা এখানে কি কাজ করেছেন সালাম ভাই, এবং কি কাজ চলমান আছে, এবং ভবিষ্যতে এই এলাকার মানুষ কি চায় সিটি কর্পোরেশন থেকে, সেটা একটি তালিকা দিয়েছেন। এছাড়া আরো প্রস্তাবনা আছে, আরো দাবি আছে। সালাম ভাই এই এলাকার মানুষকে আপনি শুধু এই বাস্তবায়ন করে দেন। এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের সাথে কোনোদিন বেইমানি করে নাই। বিগত নির্বাচনে আমাকে সর্বোচ্চ ভোট ধানের শীষ প্রতীকে দিয়েছে। আপনি শুধু এই এলাকার মানুষের কাজগুলি করে যান, এই এলাকার মানুষ যে ভোট দিবে, অন্য একটি থানা সম্পূর্ণ ভোট দিয়েও আপনি এত ভোট পাবেন যদি এলাকার মানুষের কাজগুলি করে দিয়ে যান। আর বাকি কথা, অনেক কথা বলতে চাই। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য আমরা কাজ করে চলছি। উন্নয়নে মসজিদ মাদ্রাসার জন্য ইতিমধ্যে অনেক মসজিদ মাদ্রাসায় আমরা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে দিয়েছি।
আমরা আমি এই এলাকার নেতৃবৃন্দ কিন্তু বারবার বলছি, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কালভার্ট, নদী ভাঙন কোথায় কি লাগবে আপনার সম্মিলিত এলাকার বাসীর সাথে বসে আমাকে দেন, বাকি কাজ যেখানে দৌড়াতে হয়